নমস্কার বন্ধুরা, অনুর হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ধোকার ডালনা। চলুন রান্নাটি তাহলে শুরু করা যাক। আমি এখানে বাজার থেকে কেনা রেডিমেড মিশ্রণ ব্যবহার করেছি। মিশ্রণটিকে ঈষৎ উষ্ণ জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। এরপর একটি কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে মিশ্রণটি ঢেলে দিতে হবে এবং নাড়তে হবে যতক্ষণ না এটা আঠালো ভাব হয়ে আসছে। প্রায় হয়ে এসছে, এবার আমি নামিয়ে নেব। আগে থেকে তেল ব্রাশ করে রাখা একটি পাত্রের মধ্যে আমি মিশ্রণটি ঢেলে ঠান্ডা করতে দেবো এবং ঠান্ডা হয়ে গেলে পর আপনি যে কোনো শেপে কাটতে পারেন। কেটে দেখুন আমি কেটে নিয়েছি বরফি আকারে। এবার কড়াইতে তেল গরম করে এক এক করে বরফিগুলো আমি ভেজে নেব। ধোকাগুলো একটু কড়া আছে, একটু সাবধানে ভাজলে আর এগুলো ভেঙে যায় না। তা আপনি এইভাবেই ভাজবেন। দেখুন আমার ভাজা হয়ে এসছে, এবার আমি নামিয়ে নেব। রান্নাটি করার জন্য আমি এবার মশলা রেডি করব। তার জন্য আমি গোটা জিরে, গোটা ধনে আর একটু এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে একটু এটাকে আগে শুকনো খোলায় ভেজে নিতে হবে। তারপরে পেঁয়াজ, আদা, রসুনের সঙ্গে এটা বেটে নেব। যথারীতি বাটা হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে তাতে গোটা গরম মশলা, তেজপাতা, ফোড়ন দিয়ে দেবো এবং তারপরে কুচানো পেঁয়াজগুলো দিয়ে ভাজতে দেবো। পেঁয়াজ অলরেডি ভাজা হয়ে এসছে। এখন আমি আগে থেকে বেটে নেওয়া মিশ্রণটা সেটা দিয়ে দেবো। এরপরে পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এই সমস্ত কিছু দিয়ে কিছুক্ষণ এটা মশলাটা কষাবো। সামান্য চিনিও অ্যাড করে দিয়েছি আমি এখানে। দেখুন আমার মশলাটা কষে এসেছে। এবার আমি টক দই ফেটিয়ে রাখা সেটা আমি দিয়ে দেবো। এরপর ভেজে রাখা আলু দিয়ে দেব। আলু আর মশলাটাকে একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে এসছে। এরপর পরিমাণ মতন গরম জল আমি দিয়ে দেব ঝোলের জন্য, আর ঝোল ফুটে এলে ধোকাগুলো দিয়ে দেব। এখন আমার ধোকা রেডি হয়ে গেছে। নামানোর আগে একটু ঘি, গরম মশলা দিয়ে আপনি গরম গরম সার্ভ করুন ভাতের সাথে। আজকের রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটি কমেন্ট, একটি লাইক করবেন। থ্যাংক ইউ।